চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। কালকের টপিক নিয়েও বলিনি, কারণ কালকের টপিক ছিল দিদি দিয়েছিল যে কিছু আমরা ক্যারি করে নিয়ে আসি পূর্বজন্মের। তো সেটা আমি দিদির সেটা আমি নিজেই আমি জানি না, সেই জন্য আমি কালকে বলিনি। আর আমি শুনে নেব তোমাদের সবার থেকে। আর আজকে যে টপিকটা সেটা নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক দিয়েছে শাশ্বতী দি, আমাদের সবার প্রিয়। তো দিদিকে আমার তরফ থেকে আরও একবার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আর দিদি যে টপিক দিয়েছে যে নিজেকে কখনো রিজেক্ট ফিল করার পিছনে কি হ্যাঁ কি চলে, নিজেকে কখনো রিজেক্ট ফিল করার পিছনে হ্যাঁ সবসময় না আমরা ভীষণ সব কিছুতে আমরা নিজেকে না রিজেক্ট ফিল করাই প্রচুর, প্রতি ক্ষেত্রে আমরা বলি কিছু হলো ধরো সমস্যা, তখন আমরা বলি যে আমারই কোথাও হয়তো ভুল ছিল। তো এইটা ভীষণ মানে এটা কিন্তু একদম বন্ধ করতে হবে, ঠিক আছে? এটা তখনই বন্ধ হবে যখন আমরা নিজেকে এটা বলতে শুরু করব যে যা হয় ভালোর জন্য হয়। এটা আমি ভীষণ মানি। তো আর যেটা আরও বলতে আরেকটা যেটা বলা সেটা হচ্ছে, আর এটা সত্যি শুধু বলার মানে বলবো যে বলছি তা নয়, আমরা সবসময় নিজেকে কষতে থাকি যে হ্যাঁ আমারই হয়তো কোথাও কোনো ভুল ছিল সেই জন্য এরকম হয়েছে, হ্যাঁ, বা আমার কোথাও হয়তো গলতি ছিল। এটা ভীষণ খারাপ, মানে নিজের প্রতি গিল্ট ফিল করা এটাও কিন্তু খুব খারাপ জিনিস। হ্যাঁ, এতে আমাদের অনেক কিছু কিন্তু আমাদের অনেক লো ফিল করায়, আমাদের কনফিডেন্স নিজের প্রতি থাকে না। তো সেই জন্য আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে সবসময় এটা ভাবা উচিত যে যেটা যা হচ্ছে, যখন যেরকম যেটা হচ্ছে সেটা একদম পারফেক্ট হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে এটাই হওয়ার ছিল, ঠিক আছে? এটা আমরা তখন বুঝি না, পরে আমরা কিন্তু বুঝি যে হ্যাঁ এটা তখন মানে যেটা পেরিয়ে যায় সেটা বুঝতে পারি যে হ্যাঁ ওই সময় ওইটাই হওয়ার ছিল, ঠিক ছিল। তো সেই জন্য নিজেরকে গিল্ট ফিল অনেক সময়ই হয়। হ্যাঁ, কিন্তু এটা আমি বলবো যে কেউ গিল্ট ফিল করবে না। গিল্ট ফিল করাটা খুব এই জিনিস, খারাপ জিনিস। হ্যাঁ, কারণ নিজের প্রতি আমাদের কিন্তু একটা কি বলবো, আমাদের ওটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমরা তো ঈশ্বরেরই সন্তান। তো আমরা তো যেহেতু আমাদের মধ্যেও যদি মানে করা যায় যে আমাদের মধ্যেও ঈশ্বরের বাস, তাহলে ঈশ্বরের তো সৃষ্টি আমরা। হ্যাঁ, এইভাবে যদি নিজেকে দেখা যায় তাহলে কিন্তু আমাদের নিজেদেরকে সুন্দর ঈশ্বরের যদি সন্তান হই আমরা বাবা মার সন্তান, কি বাবা মার মতোই তো আমরা হই। তো সেরকম যদি ঈশ্বরের আমরা সন্তান মনে করি নিজেকে, তাহলে আমরা তো ঈশ্বরের যে দৈব গুণগুলো সেগুলো তো আমাদের মধ্যে থাকাও দরকার। তো সেই জন্য নিজেকে কিন্তু ভালো রাখা, নিজেকে গিল্ট ফিল থেকে মুক্ত রাখা, এগুলো কিন্তু আমাদের একটা দায়িত্ব, একটা কর্তব্যের মধ্যেই পড়ে। তো সেই জন্য নিজেকে কখনো গিল্ট ফিল করবে না, যেটা যা হচ্ছে সেটা সবসময় যে তোমার প্রতি বেশি এটা হয় যখন কেউ রিজেক্ট করে, তখন নিজের প্রতি একটা গিল্ট ফিল হয়। এবার কেউ রিজেক্ট করছে সেটা কিন্তু তার পুরো মনোভাব যে তোমাকে এখন পছন্দ হচ্ছে না, বা তোমার কোনো কিছু তার কাছে অপছন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি এরকম যারা হয় যে অন্যের কিছু পছন্দ না হয়, তো সেটা মানে কিন্তু সেটা তার ব্যবহার না। আমার চোখ দিয়ে আমি দেখছি যে সে যেই কাজটা করছে সেটা ঠিক না, ভুল। তো সে প্রথমে তো অন্যকে নিয়ে জাজ করাটাই ভুল। তো সেখানে আমাকে যদি কেউ বলে যে এই টুম্পা